ইংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেওয়া শুরু করছে। জাহেল গন্ডমূর্খ। জাকির নায়ক সাহেব তো একজন গবেষক মানুষ, ভালো কথা বললেই তোমরা বলবা হিংসা করে না। আল্লাহর কসম করে বলি, কারোর সাথে আমাদের হিংসা নাই। তো কোন বক্তাদের বয়ান শুনবেন তাও চিন্তা করেন। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর জাকির নায়কের বিরুদ্ধেও এই চরমনায়ের ভণ্ডরাই বিভ্রান্তি ছড়ায়। জাকির নায়ক সাহেব কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্কারে পাত্র হয়ে গেছে। ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজির কারণ একটাই, তা হলো তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি। স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না। ক্ষমতা দেখে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পীর সাহেব। ৩৩ জনের বিরুদ্ধে মামলা ও চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না। যাদেরকে গরু, ছাগল, কুকুর, বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা ভর্তি টাকা কামানো হচ্ছে, তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবেরা। চরমনাইতে আসছে বাবারে নৈরাশ হইয়েন না। গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাহফিলে তার 3 কোটি টাকা কালেকশন হয়েছে। এটা হয় না? তো এত কোটি টাকা কই যায়? মার্কেট করে। আমি কয়েকদিন আগে রাজনীতি কিশোর সামনাসামনি কথা বলছি, ভাই আমি সেটা করতে পারি না, আমাকে সহযোগিতা দিয়ে। 1 টাকাও দেয় না আপনারে রেজাল্ট করি। নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে চরমনায়ের প্রস্রাব ফয়জুল করিম ফজু পীর। আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন, আপনি দাওয়াত দেবেন, তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন। একটা জিনিস মনে রাখেন, আমি থাকি আমেরিকাতে, আমি পার্টি দিয়ে করব। কিছুদিন আগে বেশ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে চরমনাই নেতাদের একটি গেট টুগেদার। মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে। চরমনায়ের কথিত শাহেক ফজুর ব্যয়ের অভিযোগ, নিজের টাকা বাঁচাতে কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা, আর ফায়দা লুটেছেন ভণ্ড পীর ফয়জুল করিম। সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করে আমি দিছি, কিন্তু নামটা হয়েছে আমার বেআইন যে সে এই প্রোগ্রামটা করছে। এভাবেই সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চরমনায়ের দুই ভণ্ড। চরমনাই বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না। চরমনাইর ওনার লুবি বেশি, টাকা নগদে নিতে চায়। ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়, বয়ানের চড়ে আপনি কাপড় চোপড় খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন। চরমনাইয়ের পিসা হুজুর যে ভাওতাবাজি শুরু করছে কয়দিন ধরে, বাপ দাদারা পীর ছিল, সেখান থেকে তারা খেলামত পেয়ে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি, জাহেল, জ্ঞানের স্বল্পতা, আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি। গুরু ঠাকুর বলছে পর্দা লাগে না, এটাই সঠিক। সারা দেশব্যাপী মানুষ যদি কয় লাগবে, হবে না। আমার গুরু ঠাকুর যা কইছে তাই। যারা বলে জিকিরে লাফায় বাস বায়, এই কথার ধরনেই বোঝা যায় সে উম্মতের সংশোধনের জন্য বলে না, সে বলে হাসা।